এবার আসি বাংলাদেশ সংকট সমাধানে, বা আরো স্পষ্ট করে বলতে গেলে ইউনূস নামক এই জামাতি হার্ডকোর জামাতি এখন ইউনূস, তিনি এই বিস্ফোরণ থেকে বাংলাদেশের মানুষকে স্বস্তি দেয়া এবং একই সময়ে নিজেকে স্বস্তিতে রাখতে যে দায়িত্ব পেয়েছেন মোদী 13ই ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে, সে ব্যাপারে ভারত কি করতে চাইছে সেই বিষয়টা নিয়ে এবার একটু দেখা যাক। আমেরিকার বাইডেন, ওবামা, ক্লিন্টনদের মতো অন্য দেশে রেজিম চেঞ্জ করার নীতিতে ভারত বিশ্বাস করে না, তবে প্রতিবেশী দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভারত চিরকালই গুরুত্ব দিয়ে দেখে এসেছে এবং সেটা দেখবেও, সেটাও আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে। 1971 সালে ধরুন না কেন, পূর্ব পাকিস্তানের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভারত যথেষ্ট গুরুত্ব দিয়েও মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত ভারত নিজেকে কিন্তু যুদ্ধে জড়ায়নি, সেটা করেছে পরে আক্রান্ত হওয়ার পর। এবারও বাংলাদেশের গণতন্ত্র রক্ষার লড়াইতে ভারত নিশ্চিতভাবে যুদ্ধের অপশন নেবে নিতান্ত বাধ্য হলে। তার আগে অপেক্ষা করবে ভালোই সবকিছু মিটলে। তা ভারতের চাওয়াটা তাহলে কি সেটা আগে দেখা যাক, অর্থাৎ কোন চাওয়াগুলো মিটলে ভালোই ভারত তাহলে যুদ্ধের কথা ভাবতেই পারে না, ভাববে না। খুবই সামান্য স্বাভাবিক সেই চাওয়াগুলো। বাংলাদেশে অতি দ্রুত গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের প্রতিষ্ঠা এবং ইউনূসের অবৈধ সরকারের বিদায়, এবং 2, জেল থেকে মুক্ত করে দেয়া যে সন্ত্রাসীদের জেলের মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া, যাতে এই সন্ত্রাসবাদী কাজকর্ম এই উপমহাদেশে সেগুলো বৃদ্ধি না পায় এবং বাংলাদেশও যাতে এই ইসলামী সন্ত্রাসবাদীদের হাত থেকে এদের থেকে তারা মুক্তি পায়। মৌলবাদকে এইভাবে নির্মূল করা, এটা যে শুধু বাংলাদেশ থেকে নয়, দুনিয়া থেকে মৌলবাদী সন্ত্রাসকে মুছে দেয়া যে অভিযান, এটা কিন্তু ট্রাম্প ঘোষণা করেছেন ওই 13 তারিখের বৈঠকের পর, এবং সেখানে ভারত এবং আমেরিকা, মোদীর সরকার, ট্রাম্পের সরকার, তারা একযোগে এই কাজটা করবেন। এই দুটো বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদী জানেন এই দুটো বিষয় শুনতে সহজ হলেও আদতে তা নয়, তাকে প্রচন্ড বিরোধিতায় পড়তে হবে বাংলাদেশের পক্ষ থেকে, কারণ ব্যবস্থা নিতে দেরি হলে ইউনূস ও তার মৌলবাদী সন্ত্রাসী সহচররা সাহস পেয়ে যাবে, সময় পেয়ে যাবে, এবং যত সময় পাবে ততই তাদের এই মৌলবাদী সন্ত্রাসী শিকড় ছড়িয়ে দেবে বাংলাদেশের মাটিতে, শুধু নয় এই উপমহাদেশের মাটিতে। সুতরাং টাইম ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর অবশ্যই, এবং মোদীকে সে কথাটা মাথায় রেখে তার কাজে এগিয়ে যেতে হবে। ইতিমধ্যে 1 সপ্তাহ চলে গেছে, মোদী ফিরে এসেছেন দেশে। কি ব্যবস্থা তিনি নিতে চলেছেন এসব যখন হদিশ করার চেষ্টা করছি, তখন খবর পেলাম গতকাল অর্থাৎ 16ই ফেব্রুয়ারি মোদী নাকি ক্যাবিনেট মিটিং করেছেন। ক্যাবিনেট মানে কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের একটা সম্মিলিত মিটিং তিনি করেছেন। আর সেই সেনা মিটিংয়ে নাকি ভারতীয় সেনা যে 3 বাহিনীর প্রধানরাও নাকি ছিলেন সেখানে, এমন একটা খবর পেলাম, আমার কানে এলো। স্বভাবতই এই খবরটা পেতেই একটু ব্যস্ত হয়ে উঠলাম, চারদিকে খোঁজ খবর করা শুরু করে দিয়ে দিলাম যে সত্যি এ ধরনের মিটিং হয়েছে কিনা। পরে জানা গেল সঠিক নয় খবরটা, তবে খবরটার কিছুটা অন্তত সত্যি। সেটা কি? সেটা হচ্ছে আসছে সে কথায়। আসল কথা হলো কালকের মিটিংয়ে, যেটা ক্যাবিনেট কমিটির মিটিংয়ে, এইভাবে কখনো 3 বাহিনীর প্রধানরা যেতে পারেন না, থাকতে পারেন না। তারা যেতে পারেন কোন মিটিংয়ে? সেটাও একটা ক্যাবিনেট মিটিং, তবে তার নাম হচ্ছে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির যে মিটিং, সেখানে এরকম ভাবে তখন তারা সেখানে যেতে পারেন। আমাদের সেনা প্রধানরা তারা আমন্ত্রিত হয়ে যেতে পারেন সেখানে, মানে সিকিউরিটি সংক্রান্ত বিশেষ ক্যাবিনেট কমিটির মিটিংয়ে তাদের যাওয়ার এরকম নিদর্শন আগেও আছে।
তবে গতকালকের ক্যাবিনেট কমিটির মিটিং, এবার বলি যে গতকালকের ক্যাবিনেট কমিটির মিটিংটা বাস্তবে না হলেও এই কথা যে একটা চলছে ক্যাবিনেট কমিটির ক্যাবিনেট মিটিং, সেটা কিন্তু মিথ্যে নয়, অর্থাৎ কিছুটা সত্যি খবর। গত রাতে সেই সত্যি খবরটা পেলাম যে কি হতে চলেছে, কবে হতে চলেছে। সিকিউরিটি সংক্রান্ত বিশেষ ক্যাবিনেট কমিটির মিটিং হবে আগামী বুধবার 19শে ফেব্রুয়ারি। এটা কিন্তু খবরটা গোপন থাকে। মিটিং হওয়ার পর ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো তারা কি বিষয়ে আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে সেই ব্যাপারে একটু খবর দেয়, কিন্তু কবে মিটিং হবে সে খবরটা কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরো সে দেয় না। এবং এখানে আমি যেটা খবর পেয়ে জানতে পারলাম সেটা হচ্ছে এই কমিটির মিটিং হবে, অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, তার মিটিং হবে আগামী বুধবার 19শে ফেব্রুয়ারি। আমার নয়াদিল্লির সূত্র, তিনি অত্যন্ত প্রবীণ একজন সাংবাদিক, গত প্রায় 50 বছর দিল্লির সাউথ ব্লক নর্থ ব্লক চষে বেরিয়েছেন, থাকেন দিল্লিতে, এবং এখনো তার যথেষ্ট যোগাযোগ আছে সব মহলে। দিল্লির সাংবাদিকরা অনেকেই ভালোবেসে তাকে স্কুপ মাস্টার বলেন। তার কাছ থেকে বাংলাদেশ বিষয়ে আমি ফোন করতে তিনি বাংলাদেশ বিষয়ে 2-4টে খুব স্কুপ নিউজ দিলেন আমাকে। আজ শুধু সেই নিউজগুলোর, অর্থাৎ ওই স্কুপ নিউজের হেডলাইন গুলো কেবল আজকে এখন বলবো। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা এক্ষুনি করব না, কারণ আমার কাছেও বিষয়টা ততটা বিস্তারিত ভাবে এখনো আমি খবরটি পাইনি। সুতরাং আর এক দফা খবর পাওয়ার পর, সেটা নিজের কাছে বিশ্লেষণের পর, তারপরে আমি পরের অংশ আপনাদেরকে জানাতে পারবো। আশা করছি কয়েকদিনের মধ্যেই সেটা হয়ে যাবে। আজ শুধু তাই হেডলাইন গুলো বলছি। এক নম্বর স্কোপ নিউজ যে হেডলাইনটা পেলাম, বাংলাদেশ নিয়ে মোদি ও ট্রাম্প যদিও সেটা মোদির ওপরে বলেছেন আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মানে মোদি, এটা যদিও তিনি বলেছেন, কিন্তু তারা যখন আলোচনা করেছেন সেখানে কিন্তু 13ই ফেব্রুয়ারির বৈঠকে বাংলাদেশ নিয়ে কি একটা প্ল্যান কিন্তু তৈরি হয়েছে মোদি এবং ট্রাম্পের মধ্যে। এটা 1 নম্বর। 2, সেই প্ল্যানটা এক্সিকিউট করবার ভার হচ্ছে ভারতের উপর। কিভাবে সেই প্ল্যান এক্সিকিউট হবে সেটা একান্তই ভারতের বিষয়। প্রয়োজন হলে ভারত সেটা আমেরিকাকে জানাবে, আর সরাসরি ট্রাম্পকে, কিংবা তার সিকিউরিটি, তার যে স্টেট সেক্রেটারি অফ স্টেটকেও জানাতে পারেন, কিংবা সেখানকার ন্যাশনাল তুলসী গ্যাবার্ড কিংবা কাস প্যাটেল এদেরকেও জানাতে পারেন। সেই প্ল্যান এক্সিকিউট করতে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কে করবেন ভারতের পক্ষে? প্ল্যান এক্সিকিউট করবার জন্য যে অ্যাকশন প্ল্যান দরকার হয়, সেই অ্যাকশন প্ল্যানটা করছেন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। 3 নম্বর, অজিত ডোভাল ইতিমধ্যে সেই প্ল্যানটা, মানে যেটা এক্সিকিউট করতে হবে, প্ল্যানটা এক্সিকিউট করতে যে অ্যাকশন পয়েন্ট চাই সেটা তৈরি করে ফেলেছেন অজিত ডোভাল। 3-point অ্যাকশন প্ল্যান দ্যাট ইজ রেডি নাও। 4 নম্বর, আগামী 1 সপ্তাহের মধ্যে বড় কিছু খবর পাওয়া যেতে পারে বাংলাদেশ থেকে। আমি কিন্তু বলছি না ইউনূস চলে যাবেন, কি হবে কি না হবে, আমি শুধু বলছি একটা বড় কিছু খবর, একটা ডিসিশনের ব্যাপার আসতে পারে বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ প্রসঙ্গে। 5 নম্বর, সেপ্টেম্বরের আগেই বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়ে দায়িত্বভার নেবে। সে সরকার হাসিনা, নাকি সে সরকার বিএনপির, নাকি হাসিনা বিএনপির মিলিত সরকার? মানে যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা, একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তখন তো প্রশ্ন আসবেই যে একটা সেখানে জোট সরকার তৈরি, এবং সেই জোট সরকার যদি হয় তাহলে সেটা হবে
আওয়ামী লীগ এবং বিএনপির। এটা কিন্তু মোটামুটি কথা হয়ে গেছে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের অথবা তাদের প্রতিনিধিদের মধ্যে কথা হয়ে গেছে। সুতরাং এই পুরো ব্যাপারটা, এরপরে বলছি যে কি ব্যাপারটা, তাহলে 3 পয়েন্ট অ্যাকশন প্ল্যান, এই ব্যাপারটা নিয়ে কয়েকদিনের মধ্যেই আপনাদের কাছে পেশ করতে পারবো আমার খবর, সেটা আশা করছি।